বলছেন আসসালামু আলাইকুম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং রাগের মাথায় স্বামী বলে ফেলেন আমি তোমাকে 3 তালাক দিলাম, আল্লাহ হিদায়াত করুক। হারাম, হানফি মযহাবও 3 তালাক একসাথে দেওয়া হারাম, বেদাতি তালাক। এখন তিনি তার কথার জন্য অনুতপ্ত এবং স্ত্রীর সাথে মিটমাট করে নিতে চান। স্ত্রীর সাথে মিটমাট করলে হবে, আল্লাহর সাথে মিটমাট করতে হবে, কারণ আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। হ্যাঁ, 3 তালাক দিই। আর আপনি যদি হানফি হন, শাফি হন, ওই মযহাবের অনুসারী হন, যে মযহাব বলছে 3 তালাক 3 তালাক, তাহলে মযহাবি গিয়ারে থাকেন আপনি। হ্যাঁ, গিয়ার চেঞ্জ করা চলবে না, তখন পুরোপুরি গিয়ার চেঞ্জ করতে হবে, তাহলে তওবা করে ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। বর্তমানে স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে থাকছেন, ইসলাম অনুযায়ী সঠিক পদক্ষেপ কি এবং এই পরিস্থিতির সময়াবনতে সমাধানের কোনো উপায় আছে কিনা, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা পেলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। জি, যদি এই ব্যক্তি যিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, বিশেষ করে তার স্বামী, যেহেতু তিনি তালাকদাতা, তিনি যদি সালাফি হন, আহলুল হাদিস হন, হ্যাঁ, অথবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার অনুসারী হন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে একটি রিওয়ায়াত রয়েছে, 2টি রিওয়ায়াত রয়েছে, একটি 3 তালাক 3 তালাক, আর একটি তো রয়েছে 3 তালাক দিলে 1 তালাক। যদি আহলে হাদিস সালাফিদের অনুসারী হন, কোরআন সুন্নাহ হচ্ছে দলিল, আর সাহাবায়ে কেরামদের আমল কোরআন সুন্নাহ আলোক যেটা ছিল সেটা দলিল, মানহাজে সালাফ। এর বাইরে আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, আহমদ কি বলেছেন, কোন মাযহাবে কি আছে, ওটা দেখার বিষয় নেই। ওটা দেখবো উপকৃত হওয়ার জন্য, এলিম হাসের জন্য। যেমন আমরা ফিকহের কিতাব পড়েছি আর পড়ছি 4 মযহাবেরই, কিন্তু অন্ধ তকলিদ করার জন্য, অন্ধভাবে কোনো একটা মযহাব ফলো করার জন্য নয়, এলিম শিখার জন্য। ফিকহের কিতাব হচ্ছে এলিম শিখার জন্য, আমল করার জন্য নয়। কথাটি খুব দামি কথা। সৌদি আরবের বর্তমান যুগের একজন বিজ্ঞ আলেম ফাকিহ আল্লামা শেখ সাদ শাসরি, এখন রাজার তিনি উপদেষ্টা। তিনি আমাদের ইসলামিক সেন্টারে এসেছিলেন 2008-10 দিকে, পুরনো ইসলামিক সেন্টারে, এবং তাকে আমাদের সাথে এরকম মিটিং হয়েছিল, দায়ীদের সাথে শুধু বসেছিলেন উনি ঘণ্টাখানেক, বিভিন্ন প্রশ্ন উত্তর চলেছিল আমাদের সাথে। প্রশ্ন করেছেন এই বিষয়টি, তখন তিনি বলেছেন ফিকহ সম্পর্কে, যে মযহাবের ফিকহ সম্পর্কে আপনার ভূমিকা কি, যা আপনি কি মনে করেন 4 মযহাব ফিকহ সম্পর্কে। তিনি বলছেন যে ফিকহের কিতাবগুলি কুতুবুল ফিকহ লিল ইলম লিতাআল্লুম ওয়া লাইসা লিল আমাল। ফিকহের কিতাবগুলি ইলম শিখার জন্য, আমল করার জন্য। আমল করার জন্য ওহী, আমল করার জন্য হচ্ছে কি ওহী। তো ওহীতে রয়েছে, রাসূলুল্লাহ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কানা তালাকু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাতি উমর তালাকুস সালাস ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত আমলে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা শুরু খেলাফত আমলে তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক এক মজলিসে একসাথে দিলে 1 তালাকই গণ্য হইত। তারপর রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন অপরাধীদের পানিশমেন্ট দেওয়ার জন্য, যারা যখন তখন ডাল ভাত করে তালাক দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন মযহাবীরা ওমর রাদিয়াল্লাহু পরের ফতোয়া নিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আমল নাইনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানার আমল নাইনি। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শুরু যে হাদিসের অনুকূলে যে ফতোয়া ছিল, আমল ছিল দেশে, হ্যাঁ, সেটাও নেয়নি, আর আহলে হাদিসরা সেটা নিয়েছে। এখন আপনার সুস্থ বিবেক কি বলে, কোনটা বেশি ঠিক? যেটা নবীর যুগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের যুগে ছিল রাদিয়াল্লাহু আনহু, ওমরের প্রথম যুগে ছিল, এবং হাদিসের পক্ষে, ঠিক না? 3 তালাক এক মজলিসের 1 তালাক হবে, কিন্তু সবগুলিতে আপনি কোরআন সুন্নাহ অনুসারী হইতে হবে। নামাজ পড়বেন হানফি তরিকে, শাফি তরিকে, তো যান তাদের মযহাবে 3 তালাক 3 তালাক হয়, 3 তালাক হয়ে যেতে হবে। সালাফি হয়ে যান, আহলুল হাদিস হয়ে যান, কোরআন সুন্নাহ অনুসারী হয়ে যান, তাহলে লাকা যালিকা। এই কথাটি মদিনা ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে একবার হজ করেছিলাম, হজ ডিউটিতে, জীবনে প্রথম হজ ডিউটি করেছিলাম, যখন মদিনার ছাত্র ছিলাম, তখন পাশাপাশি ছিলাম মিনাতে। আর এই প্রশ্ন আমি করেছিলাম 3 দিন একসাথে, যেহেতু পাশাপাশি ঘুমিয়েছি খেমার ভিতরে। তো উনি বলেছিলেন যে 3 তালাক 1 তালাক এটা আহলে হাদিসদের অধিকার,
সালাফিদের অধিকার। কিন্তু যারা মজহাব ফলো করে তাদের অধিকার না, লাইসা লাহুম যালিকা, এই অধিকার তাদের না যে হুট করে সে মজহাব ছেড়ে দিয়ে এসে আহলে হাদিসদের ফতোয়া নিয়ে নেবে সুবিধাবাদী হয়ে স্ত্রী রক্ষা করার জন্য। এটা জায়েজ নয়, এটা তাতাবরুখাস, এটাকে বলা হয়েছে সুবিধাবাদী হওয়া। সুবিধাবাদী হওয়া, যেটা সুবিধাজনক সেটা ফতোয়া নেব, এটি হারাম, এটি কুপ্রবৃত্তির অনুসরণ, বরং এটি শিরক কুফরি পর্যায়ে চলে যায়। আফারায়তামানির তাখাযা ইলাহাহু হাওয়া, জানো কি যে নিজের মনের কামনা বাসনাকে মাবুদ বানিয়ে ফেলেছে। আপনার মন চাইলো যে এখানে হানফি থাকলে তো স্ত্রী রক্ষা পাচ্ছে না, সেজন্য আপনি তো আহলে হাদিস হয়ে গেলেন। এইটা নিজের মনের পূজা করা। আল্লাহ হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।